সামনে দেখো, সামনে দেখো, দেখার মতো। শীতের সময় এরকম সুন্দরবনে বহু বন্যপ্রাণী নদীর সাইডে দেখতে পাওয়া যায়। কার কখন ভাগ্য ভালো হবে কিছুই বলার নেই। এই মাছটা কিন্তু কাঁকড়ার চার করা হবে। কামড়াতে আসছে, সাপের মতো কেমন করছে দেখো। নদীতে রান্না খাওয়ার মজাই আলাদা। আর শীতের সময় যদি পাঁপড় হয় তাহলে তো আর কোনো কথা নেই। ভালো ফলছে পাঁপড়গুলো, গরম গরম পাঁপড়। মাম এবার একের পর এক যে চিংড়ি মাছের চপ সেগুলো ভেজে নিচ্ছে। বা হয়ে গেছে ছাড়ানো? ছাড়ানো এখনো 3 হাত দা লাগুতে পারিনি, কিলো 2 মতো ছাড়াইছি, 6-7 কেজি হবে। দেখি দুটো একটা পাঁপড় খেয়ে নেই, নিলে আমার হ্যাঁ খেয়ে নাও। পেটে আবার শুঁচো তো দেখতেছে শুঁচো করে। নমস্কার, অজানা সুন্দরবন থেকে আজকের একদম নতুন একটা প্রোগ্রাম নিয়ে আমরা গাঁড়াল নদীর উদ্দেশ্যে রওনা দিয়েছি। মাছ ধরবো প্লাস নৌকোর ভিতরে আমাদের রান্না খাওয়া সব মিলিয়ে একটা জমজমাট ভিডিও আজকের উপহার দিতে চলেছি। এই অজানা সুন্দরবনের সাথে থাকুন আর সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখতে থাকুন। আজকের ভিডিওই অনেক মজা পাওয়া যাবে। চলো তাহলে যাওয়া যাবে। দেখতে দেখতে আমরা সেই লাহিড়িপুরের বাঘের জঙ্গলের সাইডে চলে যাচ্ছি। তা বেশ কিছু পাখি বসে আছে, সমরেশকে একটু সুন্দর করে দেখাতে বলবো। সব কিন্তু পরিযায়ী পাখি, এই শীতের সময় দেখতে পাওয়া যায়। দারুণ অসাধারণ একটা পরিবেশ দিয়ে আমরা শুরু করলাম আজকের প্রোগ্রাম। দেখা যাক শেষ পর্যন্ত। দেখতে দেখতে আমরা সেই গাঁড়াল নদীর মাঝ বরাবর চলে যাচ্ছি। তা আজ আমরা প্রথমে যে মরিচঝাপির যে ফণিখালি, সেই ফণিখালির মুখে আমরা দুখানা জাল পেতে রাখবো। পেতে রেখে তারপরে রান্না খাওয়া করবো এই গাঁড়াল নদীর মাঝ বরাবরই। সব মিলিয়ে আজকের একটা জমজমাট ভিডিও। আর মাম আছে পাকা রাঁধুনি, কতটুকু বন্ধুদেরকে দেখাতে পারি। আর জালে কি হবে কি না হবে কিছু বলার নেই, কারণ পৌষ মন্দার বোন ভালো নেই মন, তাই খালে গিয়ে নানটুকে দেখাতে বলবো সুন্দরবন। একদম পরিষ্কার। আমাদের জালটা রেডি করা হয়ে গেছে আর আমরা চলে আসলাম সেই মরিচঝাপির জঙ্গলের ফণিখালির কাছে। বালির চর দেখা যাচ্ছে। মা মাছের একটু বালির চরে গেলি হয়? হ্যাঁ যাবো, খুব মজা হবে। অনেকদিনই যাওয়া হয় না বালির চরে। আজকে দুখানা জাল পাতবে নাকি? হ্যাঁ, এতে আজকে দুখানা দেবো। একদম পরিষ্কার জল, কি হবে কি না হবে বলার নেই। কোন দিন কেমন মাছ হবে কিছুই বলার নেই। তবুও আমরা জালটা পেতে রাখছি। জালটা পেতে রাখার পর আমরা নদীর মাঝখানে গিয়ে রান্না খাওয়া করব। তা পুরো ভিডিওটি আপনারা দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। এতটাই জল পরিষ্কার, সব দেখা যাচ্ছে জলের তলায়। নৌকা বাজে যাবে? না যাবে। বুটে ধরবো। আমাদের একটা জাল এই মুখেই পাতা হচ্ছে। আস্তে আস্তে ঠান্ডা। এটা
একটু দাঁড়া ছিল না, জড়িয়ে যাচ্ছে। ছাড়ো ছাড়ো তুমি ছাড়ো। দুই পাশে জঙ্গল খুবই ঘন। কেমন? হ্যাঁ, আর ওই জালটা ফেলার সময় একটু দেখাও। জাল ফেলা আপনাদেরকে বেশি দেখাবো না। আমাদের আর একটা জাল আরও সামনের দিকে এগিয়ে গিয়ে পাতা হবে, সেই সময় তাহলে দেখাবো। সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখবেন, আশা করি খুবই ভালো লাগবে। আমরা জালটা পাতার জন্য আরও সামনের দিকে এগিয়ে যাচ্ছি। আর এই যে গাছ দেখা যাচ্ছে, এটা হলো গর্জন গাছ। গর্জন গাছে সব ঠেসমূল, সব সাইডে গাছের সাইডে কিন্তু ঠেসমূল সব। খুব খতরনাক জায়গা মরিচঝাপির ফণিখালি। এপাশে আবার ধানি বন আছে। ধানি বন থাকলে মনে হচ্ছে ওর খোল দিয়ে কিছু হেঁটে এসছে, দেখেছো ধানি গাছ পাঠিয়ে আছে। চারিদিকে নজর রাখবি। চারজনেই চলে এসছে। খুবই খতরনাক জায়গা। এখানে দেবে জালটা। খালের মুখে আমাদের একটা জাল পাতা হয়েছে, আর একটু ভেতরে এসে আমাদের আর একটা জাল পাতা হচ্ছে। একটু সামনের খালে খুঁজে একটু টান, এতটা জল তো পড়বে না। জাল ফেলা বেশি দেখাবো না। জাল ফেলে আমরা একটু বালির চরে যাব। বালির চরটা আপনাদের একটু ভালোভাবে দেখাবো। সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখবেন, আশা করি খুবই ভালো লাগবে। আস্তে আস্তে আস্তে। আর জাল তুলে কি মাছ পাই বন্ধুদেরকে সরাসরি দেখাবো এই অজানা সুন্দরবন থেকে। মরিচঝাপির ফণিখালির মধ্যে আমরা দুখানা ফাঁস জাল ফেলার পর চলে যাচ্ছি গাড়াল নদীর মাঝখানে। সেখানে একটু বালির চর বেরিয়েছে, বালির চরে উঠব। আর সেই সাথে আমাদের নদীতে রান্না খাওয়ারও ব্যবস্থা আছে। তা পুরো ভিডিওটি আপনারা দেখতে থাকুন, আশা করি অনেক ভালো লাগবে। আমরা খালের ভেতর থেকে জালটা পেতে বাইরে বেরিয়ে যাচ্ছিলাম, তখন একটা দৃশ্য দেখতে পেলাম, সেটাই আপনাদের সামনে একটু তুলে ধরবো। যে জঙ্গলের যে মৌমাছি, সে মৌমাছি কিন্তু ওখানে উঠছে অনেকগুলো। পুরো ঝাঁক সমেত মনে হয় ওখানে মধুর চাক করবে। উড়ে চলে যাচ্ছে নাকি? ওখান থেকে উঠে অন্য জায়গায় চলে যায়, অন্য জায়গায় যাচ্ছে, তাই তো? অনেকটা মানে রানী মৌমাছি যেখানে যাবে, শ্রমিক মৌমাছি, পুরুষ মৌমাছি সেখানে চলে যাবে। জাল পাততে পাততে তো মাছ বেঁধে গেছে না নান্টু? জালে ছলে একটা খোঁজাচ্ছে দেখো। হ্যাঁ হ্যাঁ, ঠোকর দিচ্ছে, একদম উপরে বেঁধেছে মাছটা। এধারে ঠোকর দিচ্ছে, এধারে শোল ডুবি নিয়ে যাচ্ছে, আর ওধারেও ডুবি নিয়ে যাচ্ছে। মাছ বাড়লেও তখন খবর দেবে। কি মাছ এখন দেখা বন্ধুদের যায়? একটু নিখুঁত করে দেখাও। দেখি কাছে যাও, দেখি কি মাছ ওটা। পার্শে মাছই হবে। ওটাও বেঁধেছে। খয়রা মাছ। খয়রা মাছ, খয়রা মাছ। একটা বিদ্যুৎ ওই করছে, তাই কি করছে দেখো, জাল টানাটানি করছে। তা আমরা এখন চলে যাব
গাড়াল নদীর মাঝখানে, সেখানে গিয়ে রান্না খাওয়া করব। তা আপনারা দেখতে থাকুন। আমরা এখন চলে আসলাম সেই বালির চরে আমাদের খয়রা জালটা পাতার পর। এবারে বালির চরের ওপর কিছুক্ষণ থাকার পর আমরা চলে যাব। তা পুরো ভিডিওটি আপনারা দেখতে থাকুন, অনেক ভালো লাগবে। বালির চরের ওপরে কিন্তু অনেকটাই জল উঠে গেছে, এখন জোয়ার হচ্ছে। আর আমাদের নৌকায় ছাতা খেলানো হয়েছে। দেখা যাক কি কি আইটেমে রান্না খাওয়া হয়। পুরো ভিডিওটি আপনারা দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। আমরা যখন রান্নাবান্না করার জন্য নদীর সাইডে নৌকাটা ধরে বসেছিলাম, তখনই জঙ্গলের মধ্যে একটা প্রাণীর দেখা পেলাম, যেটাকে অনেকে ভোঁদর নামে চেনেন। এই প্রথম দেখলাম আমরা প্রাণীটা, তা আপনাদেরকে দেখাতে পারলাম না। সেই সাথে সাথে আমি হাতদণ্ডটাও ফেলে বসে আছি। দেখা যাক, একটা বড় মাছ এখানে আনাগোনা করছে। বাবা সেই সাথে হাতদনটাও ফেলেছে, যদি কোনো মাছ হয়। আর মা এদিকে চিংড়ি মাছগুলো কেটে নিচ্ছে। চিংড়ি মাছের কী হবে? চিংড়ি মাছ দিয়ে একটা তরকারি হবে আর চিংড়ি মাছের চপ হবে। বাহ, চিংড়ির উপরে সব কিছু। ছাতা উল্টে যাবে এগুলো হাওয়া দিয়ে। তাহলে দেখা যাক, এই জঙ্গলের সাইডে কোনো যদি বন্য প্রাণীর দেখা পাই আপনাদেরকে অবশ্যই দেখাবো, আপনারা দেখতে থাকুন। আমরা নৌকাটা নিয়ে একটু এগিয়ে যাচ্ছি, দেখি আপনাদেরকে ভালোভাবে দেখানো যায় কি না। এর আগে কিন্তু আমরা দেখেছিলাম একবার, আপনাদেরকে দেখাতে পারিনি। তা কপাল ভালো বলতেই হবে, ঘুরে ফিরে সেই জায়গায় আবার আসলো। যেমন ছাতা উঁচু কর, ওইখানে দিন লক্ষ্য কর। ওখানেই বসে আছে। নড়ছে না তো? দেখা যাচ্ছে না? দেখা যাচ্ছে কিন্তু নড়ছে না। নড়বে, আমাকে দেখলে দেখ কোথায় চলে যায়। রোদ পোয়াচ্ছে। শীতের সময় এরকম সুন্দরবনে বহু বন্যপ্রাণী নদীর সাইডে দেখতে পাওয়া যায়। কার কখন ভাগ্য ভালো হবে কিছুই বলার নেই। সেগরের সঙ্গে মিশে রয়েছে, সেগরের রঙের সঙ্গে মিশে রয়েছে। ভেতরে চলে যাচ্ছে, চলে গেল। ভিতরে চলে গেল। যাই হোক, বোঝা গেছে যে ওখানে প্রাণীটা ছিল। লম্বা, লেজটা অনেকটাই লম্বা। অনেকগুলো দলবদ্ধ হয়ে থাকে। মরিচঝাপির জঙ্গলে আপনাদের ভোঁদর দেখানোর পর আমরা চলে যাচ্ছি সেই খালটার মুখে। আগে আমরা খয়রা জালটা তুলে নেব, তারপরে রান্না বান্না হবে। কারণ দেরি হয়ে গেলে মাছ সব আবার ছাড়িয়ে যাবে জাল থেকে। আমাদের খালের মুখে যে জালটা পাতা ছিল সেই জালটা সবার প্রথমে তুলে নেব, তারপরে খালের ভিতরের জালটা তুলব। তা দেখা যাক প্রথম জাল তুলে আমরা কতগুলো মাছ পাই। তো না, জল পরিষ্কার, মাছ হলেও হতে পারে, আবার না হলে না। কোনো কিছুই বলার নেই, সব কিছু কপাল। কোন দিন কেমন মাছ হবে কিছুই বলার নেই। পাম্পারটা একটু লক্ষ্য করো না, ওই জালের ওইটা আগে তুলতে হবে তো। সেই জন্য। কিন্তু মাছ নাকি? কোথায়? হ্যাঁ মাছ বেঁধেছে, হ্যাঁ? বেঁধেছে। বাবা, ও সাদা হয়ে গেছে। বাবা এ কি অবস্থা! মাছ শুধু মাছ আর মাছ। মা গো মা। আজকে মা আর মাম জালটা তুলছে। তা মাছ বেঁধেছে তো প্রথম দিকে ভালোই দেখা যাচ্ছে।
আমরা ফড়কি দেওয়ার মামের দিক খুলি কথা হবে। জাল পুরো সাদা। দুইবার একবার তো দেখা শুধু পাশের সাইজ ভালো তো। হ্যাঁ এই জায়গাটা কিরকম দেখো কি অবস্থা? ঠান্ডায় খেয়ে গেছে দেখো হ্যাঁ? মাছ মাছ ঠান্ডায়। কাদা বাহ। Yes, পরিষ্কার জলে একবার কোনো খারাপ হয়নি, না ভালোই মাছ। ভালোই হয়েছে। একটা শুধু মাছ আর মাছ। এইবারে সামনে ঠোকর দিয়েছে বোঝা যাচ্ছে। হ্যাঁ পার্শে মাছ, খয়রা মাছ। এই জায়গাটা দেখো শুধু পুরো সাদা হয়ে আছে। হ্যাঁ না? হ্যাঁ দেখার মতো। পার্শে মাছও আছে, খয়রা মাছও আছে, দেখার মতো মাছ। দেখা যাক শেষ পর্যন্ত। এখনও একটা জাল আছে আমাদের পাতা। এখনো জ্যান্ত একটু আগেই বেঁধেছে মনে হয়। বাহ তুমি দেখো কেমন মাছ। কাদা ধরে নিয়েছে জাল। এই জায়গাটা দেখো মনে হচ্ছে এক ঝাঁক। খুব ভালো মাছ বেঁধেছে। পৌষ মন্দার গনে বেশ ভালোই মাছ বেঁধেছে। জায়গার জায়গা ভালো 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 এই ওই এই জায়গাটা পুরো গল্পের মতো। কি অবস্থা? বাবা, দেখো 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 সামনে দেখো, সামনে দেখো। দারুণ দারুণ। কি অবস্থা বাহ সামনে দেখো শুধু। এই তোলো তোলো তুমি তোলো। ভাইরা, সব খয়রা মাছ। সব খয়রা মাছ জালে একদম ভর্তি। কি অবস্থা। প্রচুর প্রচুর মাছ। জালটা আমরা তুলে নিচ্ছি তাড়াতাড়ি, কারণ মাছ ছাড়াতে হবে আমাদের প্রচুর দেরি। আজকে বেশি সময় রাখলাম না জালটা ফেলে। এই জায়গায় দেখ জানতো এই জায়গাটা নিখুঁত করে বন্ধুদেরকে দেখাতে বলবো। দেখা দেখার মতো। জালের ফাঁসে ফাঁসে বেঁধে গেছে। কোনো কিছু বলার আর ভাষা নেই, এত মাছ। শুধু মাছ আর মাছ। এ সামনেও বেঁধেছে দেখ। ও সত্যি জালের শেষ দেখার পর্যন্ত মতো। শুধু মাছ গল্প আর নয়, মাছ। সত্যি দেখার মতো। আমরা এবার ভিতরে জালটা থেকে দেখে যাবো। মুখে কটা আজকে খয়রা মাছটা বেশি বেঁধেছে। পাঁচশো বেঁধেছে কম। তা দেখা যাক ভেতরের দিকে যে জালটা পাতা ছিল সেই জালটা তুলতে যাই। জাল পুরো সাদা। আমরা চলে আসলাম আমাদের দ্বিতীয় জালটার কাছে। দেখা যাক এই জালটায় কত মাছ পাচ্ছি। প্রথম জালে যা মাছ বেঁধেছে সেই মাছ দেখেই চোখ যাবে জড়িয়ে। বাবা নৌকাটা দাও এবার ঘুরিয়ে। জালের কাছে চলে এসেছি। আমাদের দ্বিতীয় জালটা এবার তোলা হচ্ছে। শামুক জড়িয়েছে, মাছও জড়িয়ে। মাছ জড়িয়ে হালকা। এই জালটায় হালকা মাছ জড়িয়েছে। ওই ফলটা ওইভাবে গোটা তোলবা। একটা ধুদুল গাছের ফল দেখা যাচ্ছে। জমি গাছে। একজন বন্ধু কমেন্ট করেছিল এই ধুদুল গাছের ফলের ভেতরটা কেমন দেখার জন্য, সেটা আপনাদেরকে পরে দেখাচ্ছি। আগে জালটা আমরা তুলে নিই। ওইখানে রাখো। গোটায় রেখে। পাতায় জালে বেশি। এই জালে মাছ কম, পাতা বেশি। প্রথম জালে যা মাছ বেঁধেছে তাতেই আমরা খুশি। উল্টে দিলে মাছ পাতাগুলো বেরিয়ে চলে যাবে। একটা ও সামনে ওটা কি জড়িয়েছে? হ্যাঁ? সামনে ওটা কি জড়িয়েছে? এই সাথে সাদাতে জড়িয়েছে। দুইবার এক জায়গায় চলো দেখি। এ বিশাল বড় সাদাতে তো, হ্যাঁ এ দেখো কত বড় এ নান্টু। সাদাতে। অনেকটাই বড়। এই দেখার মতো। বাহ, যে কোনো বড়শির দনে পাই আমরা। হ্যাঁ দেখাও একটু বন্ধু দেখি। বিশাল বড়। বড় পাশে মাছ। ও বা কত বড়! পাশে মা দাঁত নে। রাখলে মাছ। না ভোলা ভোলা। ভোলা ভোলা। ভোলা না ঘটবে। কি জানি কি তুলে নিয়ে মাছ এখন চেনা যাচ্ছে না, গাছ তুলে নেই। সবাই সব রকম বলছে। ভেতরে আওয়াজ হচ্ছে তো একটা কি। আর এই সময় গাছের পাতা সব শুকিয়ে
মানে পাতার উপরে পড়ছে শূন্য জায়গায়, শব্দটা যেন জঙ্গলের মধ্যে বেশি হচ্ছে। বাহ, এই জালে মাছ জড়িয়েছে হালকা, তবে মাছগুলো সব বড় বড়। দুইবার এক জায়গায় করে ফেলে মানে ওই 7-8 মাছ। মাছ জড়াতে পারলে ভালো না, মধ্যিখানে তো ওই এক জায়গায় করে দিয়ে আমরা উপরে বদ্ধ। দূরে যে গাছটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু একটা কাঁকড়া গাছ। আর এই গাছের উপরে যে গাছটা আছে সেটা কিন্তু ধুদুল গাছ। ধুদুল গাছে ফল ধরে আছে, বেলের মতো যে ফলগুলো, এই ফলগুলো কিন্তু খাওয়া যায় না। যদি খাওয়া যেত সুন্দরবনের বাঁদরে এই ফলগুলো খেত। আর সুন্দরবনে বিভিন্ন প্রাণীর পাশাপাশি বিভিন্ন প্রজাতির সাপও থাকে। এই যে দেখতে পাচ্ছেন যে গাছের যে কোটর, যেটাকে আমরা গাছের ঢোঁড় বলে থাকি, সেখানে কিন্তু বিভিন্ন বিষধর সাপও থাকে। আর তার সাইডে ঘন হেতাল গাছ। তো এখানে আমরা আর বেশিক্ষণ থাকবো না, নদীর মাঝখানে গিয়ে আমাদের রান্না খাওয়া করতে হবে। তা পুরো ভিডিওটি আপনারা দেখতে থাকুন, খুবই ভালো লাগবে। এটা কিন্তু সুন্দরবনের ধুঁদুল গাছের ফল। এই ফল বাঁদরেও খায় না। একটা ফলে দেখা যাক কতটা দানা হয়। ফলটা পেকে গেছে একদম পুরো। গাছ পাকা ফল। জলে দাও দেখি কটা হচ্ছে। এর খোলাটা খুব সুন্দর, দেখো ভেসে চলে যাবে নৌকার মতো। লাইন বরাবর চলে যাচ্ছে, দাও নৌকা বরাবর। কটা হলো? 2 আর 2 4 আর 2 6, আর 6টা নেই। দানা হলো। 6টা দানা। একটা ফলের মধ্যে 6টা দানা। 6টা একটা গাছ। ফলের ভিতরে 6টা গাছ হবে একটা ফল থেকে। তাই এই ফণিখালির ভিডিও মাছ ধরা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর যে সকল বন্ধু এখনও পর্যন্ত আমাদের চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন সুন্দরবনের নতুন নতুন ভিডিও দেখার জন্য। তা দেখা হচ্ছে মাছ ছাড়ানো এবং রান্নাবান্নার সময়। সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখতে থাকুন। এই অজানা সুন্দরবন থেকে আশা করছি খুব ভালো লাগবে। আমরা ভেবেছিলাম নদীর মাঝখানে রান্না করব, কিন্তু নদীতে হচ্ছে ভীষণ হাওয়া, সেই জন্য নদীর সাইডে চলে আসলাম। বাবা উনুনটা জ্বালিয়ে দিল, এবার ভাতটা চাপিয়ে দেওয়া হবে। আমাদের ভাতটা উনুনে চাপানো আছে, আর মা এদিকে সবজিগুলো কেটে নিচ্ছে, আর বাবা আর মা মাছগুলো ছড়াচ্ছে। কি মাছের কোনো রেসিপি হবে নাকি? হ্যাঁ, ডিম পয়সা দেখি ভালো হয় নাকি মাম বলছিল। আজকে আমাদের নদীতে রান্না হবে চিংড়ি মাছের চপ, বেগুন ভাজা আর আলু দিয়ে। পার্শে মাছ হবে নাকি বাবা, না চিংড়ি মাছ? পার্শে চিংড়ি মাছ দিয়ে আলু দিয়ে ঝোল হবে। দূরে একটা টুরিস্ট বোট আসছে, দাদাকে দেখাতে বলবো। সুন্দরবন ঘুরতে বহু মানুষ দূর দূরান্ত থেকে আসে। যে সাদাতে মাছটা আমরা পেয়েছিলাম জালে, সেই মাছটা এখন ছাড়ানো হচ্ছে। এই মাছটা কিন্তু কাঁকড়ার চার করা হবে। নদীতে চলে যাবে মুখটা কামড়াতে আসছে। কামড় পাবে না। সাপের মতো কেমন করছে দেখো। অনেকে কিন্তু ভাবে সাপ, এটা সাপ না, এটা 7 হাতে মাছ। 7 হাত পর্যন্ত লম্বা হয়। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম চিংড়ি মাছের চপটা করার জন্য। সব কিছুই পরিমাণ মতো দিয়ে নেব, লবণ, হলুদ, লঙ্কার গুঁড়ো, পেঁয়াজ।
আর দেবো দেখো পেঁয়াজ না ভালোভাবে মাখিয়ে নেবো এবার সব কিছু। হলুদ দেবো না কিন্তু এখন। জালে মাছও বেঁধেছে, প্রচুর মাছ জালে আমি ছাড়াচ্ছি। আর আমরা ঠিক জঙ্গলের সাইড ধরে যখন আসছিলাম, আস্তে আস্তে হালকা একটা বাঘের ডাক আমরা শুনতে পেয়েছি, বন্ধুদেরকে শোনাতে পারিনি। মানে আমাদের দুর্ভাগ্য, আমরা যদি আর 10 মিনিট ওখানে লেট করতাম, ঠিক ওপারে দেখা যাচ্ছে, ওখানে যদি আমরা 10 মিনিট লেট করতাম তাহলে বন্ধুদেরকে এই অজানা সুন্দরবন থেকে একবার সরাসরি বাঘের ডাক আমরা শোনাতে পারতাম। দুবার ডেকেছিল, দুবার। দুবার ডাকলো। চপ ভাজার আগে আমরা কিছুটা পাঁপড় ভেজে নেব, বসে বসে খাবো, অনেকক্ষণ খাওয়া হয় না। কারণ সেই সকালবেলা বাড়ি থেকে আমরা চলে এসেছি নদীতে, প্রায় এখন 2:30-3টে বাজে, এখনও আমরা খেতে পারিনি। জালে প্রচুর মাছ, এই মাছ ছাড়াতে ছাড়াতে আজকে সন্ধে হয়ে যাবে। টোটাল মাছ ছাড়িয়ে বন্ধুদেরকে দেখাবো যে কতটা মাছ আজকে আমরা সংগ্রহ করতে পেরেছি। বহুষ মন্দার গণি দেখো, পাঁপড় ভেজে দেও তো, দেখ 2-4টে করে, একটু সাদা ফিরে আসুক মুখে, উনুনের জাল কমে যাবে। আর একটা হাতে রেডি রাখো। নদীতে রান্না খাওয়ার মজাই আলাদা। আর শীতের সময় যদি পাঁপড় হয় তাহলে তো আর কোনো কথা নেই। ভালো ফলছে পাঁপড়গুলো। গরম গরম পাঁপড়। দেখা যাক পরবর্তীতে কি আইটেম হচ্ছে। 2 রকমের পাঁপড় ভাজা হচ্ছে আমাদের আজকে। এরপরে চিংড়ি মাছের চপটা ভাজা হবে। মেলা আইটেম আজকে। কাঠের উনান জ্বলছে খুব ভালো, তাই তো পাঁপড়গুলো হয়ে গেছে একটু কালো। সাথে তোমার চলে যাচ্ছে, কিভাবে চলে যাচ্ছে? কি করবো, খোপে দেবো? দেও, এক্ষুনি নদীর জলে চলে যাবে, তাহলে অনেক তাড়া হবে। কড়াই এতটাই গরম হয়েছে যে উনান থেকে নামানোর পরেও পাঁপড় ভাজা হয়ে যাচ্ছে। ব্যাপক তেলটা হিট হয়ে গেছে। এটা খেয়ে দেখি কেমন লেগেছে। মাম শুধু খাওয়াই ব্যস্ত। বলো মাম, কথা বলো। এই নদীতে গরম গরম পাঁপড় ভাজা সত্যি অসাধারণ। মাম এবার একের পর এক যে চিংড়ি মাছের চপ সেগুলো ভেজে নিচ্ছে। বা হয়ে গেছে ছাড়ানো? ছাড়ানো এখনো 3 হাত জাল লাগুতে পারিনি, কিলো 2 মতো ছাড়াইছি, 6-7 কেজি হবে। দেখি দুটো একটা পাঁপড় খাইয়ে নেই, নিলে আমার হ্যাঁ, খেয়ে নাও। পেটে আবার শুঁচো ইঁদুর দেখতেছে, শুঁচো করে। দারুণ। চিংড়ি মাছের চপটা আমাদের ভাজা হয়ে গেছে, এবার শুধু নামিয়ে নেব। আস্তে আস্তে দিয়ে গরম তেল লাগলে ঠোলা কাটতে। একটা টুকরো আছে। বিভিন্ন প্রজাতির পাখির ডাক আর মামের হাতে চিংড়ি মাছের চপ, একটা অসাধারণ পরিবেশ। বেগুন ভাজবা? দেও, তুমি ওটা দেও। পাশে মাছ আর চিংড়ি মাছ ভেজে নেওয়া হবে। পাঁচশো মাছ আর কটা লোক হলো? একটা পাঁচটে মাছ। কোটার সময় নেই এখন। এই জালে মাছ ছাড়া ছাড়া তো পাগলই যাচ্ছে, বেলাও চলে যাচ্ছে। চিংড়ি মাছের চপটা আমাদের ভাজা হয়ে গেছে, খেয়ে একটু দেখবো কেমন লেগেছে। থালাটা দেখাও। দারুণ। এক কথায় অসাধারণ, খুব সুন্দর লেগেছে।
ওই কাঠটাও ঠেলে দাও। তুমি কিছু বলো বাবা। এই টাটকা চিংড়ির টপের স্বাদ আপনারা পাবেন না, আর ভিডিওটা ভালো লাগলে লাইক না করে যাবেন না। দেখা হচ্ছে পরবর্তী রেসিপিতে, সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখতে থাকুন। চিংড়ি মাছটা ভাজার পর আমাদের বেগুনটা ভেজে নেওয়া হবে। বেগুন ভাজা আর কি আইটেম হবে? আলু আর চিংড়ি মাছ, টমেটো দিয়ে আলু দিয়ে চিংড়ি মাছ। লবণটা দাও এদিকে। আজকে কিন্তু আমরা সপরিবারে চলে এসেছি। আমার নোনাটাকেও আনা হয়েছে, ও একটু অসুস্থ আর বাড়িতে কেউ দেখার কেউ নেই বলে ওকেও এনেছি নদীতে। নোনা, জল খাও, জল খাও, জল খাও। যাও খাঁচায় যাও। খাঁচার মধ্যে রাখা হলো পাখিটাকে, বাড়িতে কেউ দেখার লোক নেই, এই জন্য পাখিটাকে আনা হয়েছে আমাদের সাথে। আমরা যে খয়রা জালে যে মাছটা ধরেছিলাম, খয়রা জাল থেকে ছাড়িয়ে সব কমপ্লিট করলাম। মাছটা সুন্দর করে একটু দেখাতে বলবো। মাছটা ঢালো দেখি। কেজি 4 ঘর, প্রায় 5 কেজি হয়। অনেক মাছ দেখাচ্ছে, অনেকটাই মাছ। আর এখন প্রায় আর এটা- বাজতে যায় 4টে, এখনো পর্যন্ত আমাদের খাওয়া দাওয়া হয়নি। অনেকেই হয়তো ভাবেন যে সুন্দরবনের মাছ কাঁকড়া ধরা খুবই সহজ, কিন্তু না। যারা প্রতিনিয়ত সুন্দরবনের মাছ কাঁকড়া ধরে তারাই জানে যে কতটা কষ্ট করে তাদের নিজেদের সংসার চালাতে হয়। এখনও আমরা সকাল থেকে কিছুই খাইনি। রান্নাটা প্রায় হয়ে গেছে। খাওয়াটা দেখাতে পারবো না, কারণ ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে। তাহলে দেখা হচ্ছে আগামী দিনে আরও সুন্দর সুন্দর ভিডিও নিয়ে। তত সময় আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।